নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি এক ধরনের চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা তো আপনারা সবাই খেয়েছেন, তো এটা ভাপাও বলতে পারেন, পাতুরিও বলতে পারেন। তাহলে চলুন, আমি তার জন্য আজকে, সবাই তো চিংড়ি মাছ কলা পাতা দিয়ে ভাপা খেয়েছেন, তো আমি আজকে বানাতে চলেছি পুঁই শাক দিয়ে। তো পুঁই শাকের পাতা দিয়ে বানাবো। তো আজকে আমাদের দেখুন বাড়িতে গাছ পোতা হয়েছে, সেখানে অনেক বড় বড় পাতা হয়েছে, শুধু আমি পাতাগুলো কেটে নেবো। তাহলে চলুন আমি পাতাগুলো কেটে নিই। এই যে আমি বড় বড় দেখে পাতা কেটে নেবো, আবার ডগ লাগবে না, শুধু আমি পাতাগুলোই কাটবো। পুঁই শাকটা এখন বেশি বড় হয়নি, এতে আমার অল্প কটাই পাতা লাগবে, তাই এতে হয়ে যাবে। আরও কটা কাটবো, কেটে আমি নিয়ে রেসিপিতে দেখ। দেখুন একদম কচি কচি পাতা। এই যে একবার আমাদের ডগ ভেঙে খাওয়া হয়ে গেছে। এই যে আমি একদম কচি কচি পাতা, এগুলো বড় হলে কি হবে, একদম কচি দেবো, গলে যাবে। তো আমার বেশি লাগবে না, অল্প কটাই আমি নেবো। তলার পাতাগুলো নেবো, কেন পাতাগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন এই যে আমি নিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে রান্নাঘরে দেখা হচ্ছে। তখন দেখলেন বন্ধুরা, এই যে আমি পুঁই শাক তুলে নিয়ে এসেছি পাতা। এবার আমি ধুয়ে এই গোটা গোটা ধুয়ে নিয়েছি, পুরো পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। এই জল ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই আমি ভাপা বলেছি মানেই, আমাদের বাঙালিদের ভাপার মানেই হচ্ছে কলা পাতা, তাই জন্য আমি কলা পাতাটা রেখেছি। সাথে এই যে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, সাথে হলুদ দেবো, এই যে নুন দেবো, আর দেবো সর্ষের তেল। তাহলে চলুন এর মধ্যে আমি এবার নুনটা মিশিয়ে দিই আর সর্ষের তেলটা মিশিয়ে দিই। এই যে দিয়ে দিলাম এবার সর্ষের তেল পরিমাণ মতন। একটু সর্ষের তেলটা বেশি দেবেন, যেহেতু ভাপা, এটা কিন্তু চিংড়ি মাছের ভাপা। এইটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের আমলের রান্না। আমরা আজকালকার এইসব রান্না আমরা ভুলেই গেছি, প্রায় ঠাকুমারাও মারা গেছে, আর আমাদের প্রায় সময়ের জন্য হয়ে ওঠে না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমার ঠাকুমা আজকে বেঁচে নেই, তো আমি তারই স্মৃতি হিসাবে এইটা বানিয়ে দেখাচ্ছি। এবার চলুন বন্ধুরা, আমি তার জন্য মাটির এই মালসাটা নিয়েছি। এই মাটির মালসাটা আমি কিনিনি, আমাদের এখানে শীতলা পুজো হয়েছিল, আমি সেই প্রসাদ বার করে এই মালসাটাকে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার এই যে কলা পাতাটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দেবো। কলা পাতাটা আমি এই জন্যই দিচ্ছি, কারণ আমি যে পুঁই শাকটা দেবো, এই পুঁই শাকটা নাহলে পুড়ে যাবে। এটা তো ভাপে সিদ্ধ হবে, পুড়ে যাবে, ওই জন্য আমি কলা পাতাটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এই যে এমনি করে বসিয়ে নিলাম। এরপরে আমি দেবো এখানে পুঁই পাতা। এই যে পাতাগুলো এই যে এমনি করে বসিয়ে দেবো, একটা একটা করে পুঁই পাতা। আমি তো ধুয়ে আগেই রেখেছি, এ তো কচি পাতা, এমনি ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এই যে সাজিয়ে নিচ্ছি পুঁই পাতা দিয়ে। এবার আমি দিয়ে দেবো এই যে নুন হলুদ মাখিয়ে রাখা, সর্ষের তেল মাখিয়ে রাখা এই চিংড়ি মাছটা, এইটা আমি এই মাঝখানে দিয়ে দিলাম। এবার দেওয়া হয়ে গেল। আবার আমি এইটাকে পুঁই পাতা দিয়েই চাপা দিয়ে দেবো। আর এটা আমি কোনো জল ফল দেবো না, এটা গুমে আজে সিদ্ধ হবে। যেহেতু আমি তলায় কলা পাতা দিয়ে রেখেছি, তো আমার জিনিসটা পুড়বেও না। আর আমি অনেক মোটা করে একটু পুঁই পাতা দিয়েছি তলায়, তো দুই একটা পুড়ে গেল ওই তেলে ভাজা ভাজা হয়ে যাবে। তো ভাপাও খেতে, সেটা যখন আমরা মেখে খাবো ভাত দিয়ে গরম গরম, তাহলে খুব সুন্দর লাগবে। এমনি করে সাজিয়ে আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো। পাতাটাকে পুরো সাজিয়ে নিয়েছি, একটু মোটা করে দিয়েছি। এই পাতা কচি পাতা, একদম ভাপেতে বসে যাবে। দেখুন ছোটো হাঁড়িতে কতগুলো পাতা ঢুকে গেছে, এই একদম ভাত। আর উপর দিয়ে আমি যে কলা পাতাটা দিয়ে দিচ্ছি, কেন এটা ঢাকনা দেবো, তাই জন্য কলা পাতাটা দিয়ে এবার ঢাকা দেবো। কলা পাতাটা তো শুধু সৌন্দর্যের জন্য ফেলে দেবো। এবার দিয়ে এই যে এমনি করে আটকে দেবো মুখটা আটকে দিয়ে এবার ছোটো গ্যাসে আমি বসিয়ে দেবো। এই যে আমি গ্যাস বসিয়ে নিয়েছি, এই যে ছোট গ্যাসে একদম গ্যাসটা কমিয়ে বসাবো। ব্যাস এমনি করেই আমি আধা ঘন্টা ছেড়ে দেবো, ও ভাপে ভাপে হয়ে যাবে সিদ্ধ। এই ডিশটা হয়ে গেছে, আমি একটু ঢাকনা খুলে দেখে নেব যে এর জলটা শুকিয়ে গেছে নাকি। নিয়ে চলে এসেছি, আমার একটু গন্ধ গন্ধ লাগছে, পোড়া পোড়া, তার মানে হয়ে গেছে। এবার আমি এটা পাতাটাকে সরাবো। দেখুন
পুরো ভালোভাবে হয়ে গেছে। এই যে তেলটা দিয়ে ভাজা ভাজা হয়েছে, এবার আস্তে করে চামচ কিংবা কোনো সাহায্যে উঠিয়ে নেবেন, আস্তে করে উঠিয়ে নেবেন। ব্যাস, আপনাদের যদি এই ডিশটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। এই আধুনিক রেসিপিগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা খুবই জরুরি, মা ঠাকুমা দিদাদের রেসিপি। তো ধন্যবাদ।